আমাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি অঙ্গকে সতেজ, মানে প্রতিটি অঙ্গকে সতেজ রাখতে কাজ করে। ওকে, দেখবেন আমরা বর্তমানে মানে আমাদের চারপাশে বর্তমানে দেখালেই মানে দেখলেই মানে তাকালেই দেখা যায় যে ভেজাল খাবার, দূষণ, আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। এই অসুস্থতা থেকে বাঁচতে এবং হচ্ছে জীবন মানে আমাদের জীবনকে মানে আমাদের জীবন বা আমাদের জীবনের তারুণ্য ধরে রাখতে আমরা কিন্তু এই প্রোডাক্টটি অনায়াসে ব্যবহার করতে পারি। ওকে, কারণ আমাদের মানে আপনার আর আমার শরীরের জন্য এটি একটি মানে ঢাল হয়ে দাঁড়াতে পারে, আমাদের সুস্থতার ঢাল যেটাকে বলে। ওকে, সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এর কোনো বিকল্প নাই। ওকে, এর কোনো বিকল্প নাই। সো আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং হচ্ছে দেখেন আহ, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে মেন ইনগ্রেডিয়েন্টস গুলো, মেন যে ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে সবকিছু দেয়া আছে। মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে আপনার ক্যাগেলিয়া আফ্রিকানা, তারপরে হচ্ছে আপনার সুইস অ্যাপেল স্টিনসেল, তারপরে ওক গার্লস, তারপরে হচ্ছে ওটাকে কি বলে ওয়াইলিয়াম, তারপরে হচ্ছে এখানে আছে বটুকলা, মানে এগুলো অ্যালোভেরা, তারপরে সয়া, ভিটামিন ই, ভিটামিন বি, ভিটামিন বি5। আমাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু হচ্ছে ন্যাচারাল এবং প্রাকৃতিক, ন্যাচারাল এবং হচ্ছে প্রাকৃতিক। ওকে, তো অনেকেই আমাকে প্রশ্ন করে আপু বা ম্যাডাম বা লিডার, এটাতে কোনো সাইড এফেক্ট আছে কিনা। ভাই, এত বড় একটা কোম্পানি সারা বিশ্ব জুড়ে বিজনেস করছে এবং প্রাকৃতিক ভেষজ দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি, তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আপু বা ম্যাডাম কোনো সাইড এফেক্ট আছে কিনা। 100% কোনো সাইড এফেক্ট নেই, একদম মানে R3 ওয়ার্ল্ডের যে প্রাকৃতিক ঔষধি গুণাগুণ জাদুকরি যে ভেষজ গুলো আছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক। ওকে, একদম ন্যাচারাল, 100% ন্যাচারাল প্রোডাক্ট। তো আমি 100% কেন বলতে পারছি, বিকজ আমি এটা ইউজ করি বা আমি এটা ব্যবহার করি বলেই আপনাকে বলতে পারছি। ওকে, এবং আমি এটা থেকে অনেক বেনিফিট পেয়েছি, সেটা একটু না বললেই নয়। দেখেন, আমাকে আগে হরমোনের ওষুধ খেতে হইতো। যদি বিশ্বাস না করেন, আমার হাজবেন্ডের নাম্বার দিয়ে দিব, আপনারা জিজ্ঞেস করেন তো আমার হাজবেন্ডকে যে আমি হরমোনের কোনো ওষুধ খাই কিনা গত কয়েক মাস ধরে। এবং কাপ্তিকা ম্যামকে জিজ্ঞেস করেন তো পার্সোনালি যে সত্যি কি অনন্য আপু হরমোনের ওষুধ খায় না। আমি খাই না। আমি হচ্ছে আপনার ইপিজি নামের একটা ফুড সাপ্লিমেন্ট আছে, ওটা খাই, পাশাপাশি ফার্মেক্স 3 আমি লাগাই এবং অটোম্যাক্স ব্যবহার করি, যে কারণে আমার হরমোনসটা ব্যালেন্স হয়ে গেছে। এখন বাইরে থেকে আমাকে কোনো ধরনের হরমোনের ওষুধ খেতে হয় না আমার হরমোনের প্রবলেমের জন্য। আগে আমার পা ব্যথা করতো, মানে পা না, হাঁটু, এবং হাঁটুর যে যে বাটিটা আছে হাঁটুটা ব্যথা করতো, প্লাস হচ্ছে হাতের কোনোই ব্যথা করতো। ঠিক আছে, এবং আমি বসলে উঠতে পারতাম না, আমার অনেক সমস্যা হইতো। আজকেও যখন আমি ওই যে লিডারের বাসায় গেছি, লিডারকে আমি বললাম যে প্রোডাক্টগুলো লিডার সত্যি আমার মানে উপরে এত ভালোভাবে কাজ করেছে যে আগে আমি আমার বাসায় লিফট আছে, তো মাঝে মধ্যে দেখা যায় যে দুষ্টমি করে বা ভালো লাগতেছে না লিফটে উঠতে, আমি সিঁড়ি দিয়ে নামি। আগে নামলে না মানে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে পা রাখলে আমার হাঁটু ব্যথা করতো, এখন আর করে না আলহামদুলিল্লাহ। এবং আমি উঁচু হিল পরতে পারতাম না। ঠিক আছে, গতকালকে আমি প্রোগ্রামে গেছি উঁচু হিল পরে, উঁচু হিল পরলে আমার যে গুড় মুরালি আছে না, মানে গুড় মুরালিটা ব্যথা করতো, এখন আর সেটাও করে না আলহামদুলিল্লাহ। অনেক সুস্থ আছি, ভালো আছি। আর এটাই চেয়েছিলাম, মনে মনে বিশ্বাস করেছিলাম যে প্রোডাক্ট আমি ব্যবহার করব, যদি এই প্রোডাক্ট ভালো হয় তাহলে আমি 100% আমি অনন্যা R3 বিজনেস করব। ওকে, আমি আগে প্রোডাক্ট ব্যবহার করছি, তারপরে আমি বিজনেসে নামছি। কারণ মানুষ ওই যে বেলতলায় কিন্তু বারবার যায় না, মানুষ কিন্তু বেলতলায় একবারই যায়, বুঝতে পারছেন। তো যাই হোক, নেক্সট আমি যাচ্ছি অর্থনৈতিক মুক্তি এবং সবার জন্য সমান সুযোগ। ওকে, অর্থনৈতিক মুক্তি আমাদের সবার প্রয়োজন, প্রিয় ভাই এবং বোনেরা। আমার মিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের সাথে যেটা এখন শেয়ার করব তা হলো অর্থনৈতিক মুক্তি। আপনি চাকরিজীবী হন, ছোটখাটো ব্যবসায়ী হন, একজন প্রবাসী হন, কিংবা একজন নারী বা পুরুষ হন, টাকার অভাব বা আয়ের চিন্তা আমাদের প্রত্যেকটা মানুষের থাকে। ওকে, একটা চাকরি দিয়ে বা ছোটখাটো ব্যবসা দিয়ে আজকের এই দিনে বাজারে টিকে থাকা সত্যি অসম্ভব। আমি নিজেই টিকতে পারি নাই, যে কারণে একটা ছেড়ে আরেকটাতে আমাকে আসতে হয়েছে, বুঝতে পেরেছেন। চাকরিজীবীদের জন্য মাসের শেষে মানে চাকরিজীবী যারা আছে মাসের শেষে দেখা যায় বেতন শেষ হয়ে যায়, হাতে আর টাকা থাকে না, কিন্তু খরচের তালিকা কিন্তু কারোই শেষ হয় না। ওকে, খরচের তালিকা, একটা সংসারে কত খরচ লাগে, খরচের তালিকা কারোই শেষ হয় না। ওকে, দেখেন আমাদের
এই যে RF3 বিজনেস, আপনি চাইলে এটাকে ফুল টাইম করতে পারবেন, আপনি চাইলে আপনার কাজের পাশাপাশি পার্ট টাইম করতে চাইবেন। কিন্তু আমার কথা হচ্ছিল, কেউ যদি ফুল টাইম এই বিজনেসটা করেন ভাই, এটাকে নিজের মনে করে যে কোম্পানি আমার প্রোডাক্ট, আমার কোম্পানি, অবশ্যই আমার কোম্পানি তো কোম্পানির মালিক আমাদের জন্য তৈরি করছে, পাবলিকের জন্য তৈরি করছে, বিজনেস ওনারদের জন্য তৈরি করছে। কেউ যদি বাংলাদেশ থেকে বা প্রবাস থেকে যদি চায় যে আমি এই বিজনেসটা ফুল টাইম করবো, আমি যেমন অন্যের অধীনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি, ঠিক আমার এই বিজনেসটাকে আমি ডেইলি এভাবে করব। প্রত্যেক দিন আপনারা যদি চান যে আমি ফুল টাইম এই বিজনেস করবো, প্রত্যেক দিন আপনি 8 ঘন্টা কাজ করেন এই বিজনেসের জন্য, 8 ঘন্টা, প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে 8টা লিডার তৈরি করেন তো, দেখেন তো আপনার জীবন কিভাবে হুড়হুড়িয়ে মানে মুড়মুড়িয়ে চেঞ্জ হয়, আপনি নিজেই দেখতে পারবেন। বিকজ এটার শক্তিশালী একটা পাওয়ার হচ্ছে মার্কেটিং প্ল্যান। ওকে, তো আপনি চাইলে ফুল টাইমও করতে পারবেন, পার্ট টাইমও করতে পারবেন। বিজনেস আপনার জীবনে মানে কি আয়ের এক বিশাল উৎস নিয়ে আসবে। ওকে, বিশাল একটি উৎস নিয়ে আসবে এই বিজনেস। আমি 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 কারণ আমি তো কোম্পানির খুব কাছাকাছি আছি, তো কারণ আমি যেখানে থাকি এখান থেকে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে HQ-তে যাইতে। ওকে, আমার তো মনে হয় আমি ডেইলি যাই, কিন্তু ডেইলি যাওয়া তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজে গাড়ি চালিয়ে এত দূরে যেতে পারি না। ওকে, হাই রোডে আমার ভয় লাগে। আমার মনে চায় ডেইলি যে আমি RF3-তে বসে থাকি। বিশ্বাস করেন, এটা করবো আমি খুব রিসেন্টলি, লিডারের সাথে অলরেডি কথা হয়েছে, আমি ডেইলি যাব। ওকে, সো মানে আমার ইচ্ছা হয় যে আমি ডেইলি যেয়ে বসে থাকি। তো দেখেন, এখানে হারানোর কিছু নাই। হারানোর কি আছে ভাই, কি হারাবো? টাকা দিয়ে প্যাকেজ নিয়েছি, প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট খেয়ে সুস্থতা পাইছি। ওকে, এখানে হারানোর কিছু নাই। অনেকে চিন্তা করেন যে পুঁজি যদি আমি একটা প্যাকেজ কিনি, যদি কিছু হারিয়ে যায়, হারানোর কিছু নাই। আপনি এখানে প্যাকেজ কিনবেন ভাই, প্রোডাক্ট পাচ্ছেন, এই যে মানে প্যাকেজের মাধ্যমে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, তো হারানোর কোনো কিছু নেই। দেখেন তো, আপনি যদি একটা সাধারণ একটা বিজনেস বা কিছু একটা করতে চান, তাহলে আপনাকে দোকান ভাড়া চিন্তা করতে হবে, কত কিছু চিন্তা করতে হবে, এবং স্বাধীনভাবে আপনি বিজনেসও করতে পারবেন না, কারণ আপনি রাত্রে ঘুমাইতেই পারবেন না টেনশন। আবার বিজনেস কখন করবেন? একটা দোকান দিয়ে বা একটা চায়ের দোকান দিলেও তো আপনি করতে পারবেন না, কারণ অনেক টেনশন করতে হবে, কাস্টমার ধরতে হবে, আরো কত কত বিষয় থাকে। ওকে, তাহলে এখানে হারানোর কিছু নাই। যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করুন, আগে নিজেকে সুস্থ রাখুন। ওকে, কোনো কিছু চিন্তা করতে হবে না, হারানোর কোনো কিছু নেই, পাওয়ার মতো অনেক কিছু আছে। আর ছোট ব্যবসায়ীদের জন্য, আসলে যারা ছোট ব্যবসা করেন বা করবেন চিন্তা করছেন, তাদেরকে আমি বলবো RF3-তে যদি বিজনেসই করতে হয় RF3-তে করুন। ওকে, আর প্রবাসীদের জন্য, আপনারা বিদেশে হাড় ভাঙা খাটুনি খাটেন, এই যে এখানে আমি একটা ছবি শো করছি, ছেলে হোক বা মেয়ে হোক, হাড় ভাঙা খাটুনি খাটতেছেন, কিন্তু কতদিন ভাই? প্রিয় ভাই এবং বোন, কতদিন প্রবাস জীবনে হাড় ভাঙা খাটুনি খাটবেন? হ্যাঁ, এই যে RF3 বিজনেসটি, এটা করে যদি অন্তত আপনি দেশেও ফিরতে পারেন, এখানে কিন্তু আপনার বড় একটি স্থায়ী আয়ের রাস্তা তৈরি হবে। ওকে, দেখেন, এটা কিন্তু অন্য কোনো কোম্পানির মতো না। আপনি দেশে ফিরে কেন, আপনি মালয়েশিয়াতে বসে, আপনি মালয়েশিয়া আছেন, সৌদি আরব আছেন, দুবাই আছেন, কুয়েত আছেন, কাতার আছেন, ইউরোপে আছেন, আপনি যেখানেই থাকেন না কেন, ওইখানে বসেই আপনি ইনকাম নিতে পারবেন, কারণ এটার মার্কেটিং প্ল্যান এতটা শক্তিশালী। ওকে, আপনাকে চিন্তা করতে হবে না আমি দেশে যে ইনকাম নিব, আপনি চাইলে এখান থেকে ইনকাম নিবেন। ওকে, তো প্রবাসে হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন, ওইটা আপনার খারাপ লাগে না, কিন্তু একটুখানি সময় বের করে RF3-টা করবেন, মনোযোগ দিয়ে কিছু শিখবেন প্রতিদিন, সেটা আপনার কাছে খারাপ লাগতেছে। অন্যকে বড় করতেছেন কিন্তু নিজে বড় হতে পারছেন না, নিজে মালিক বলতে পারতেছেন না, কিন্তু অন্যের অধীনে কাজ করতেছেন, মালিকের হুকুম পালন করতেছেন, ওইটা ভালো লাগতেছে, তাই না? আমি কি চাইলে মালয়েশিয়াতে একটা জব করতে পারি না? পারি। আমি কি 80-90-1 লাখ টাকা ইনকাম করতে পারি? পারি না? পারি, আরো বেশি পারি। আমার জব করতে ভালো লাগে না, আমি কারো হুকুমের গোলাম হয়ে থাকতে চাই না। আমি জব থেকে বের হয়েছি আজকে কত বছর হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে, আমার ভালোই লাগে না, আমি জবে তো যাবোই না, এই জন্য বিজনেস বেছে নিয়েছি। ওকে, তো হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন, সেটা ততদিনই খাটতে পারবেন যতদিন আপনার শরীরটা সুস্থ থাকবে। তাই আমি বলবো, যারা প্রবাস থেকে অলরেডি আমার সাথে জয়েন আছেন, বিজনেসটি মনোযোগ দিয়ে করার জন্য আপনারা অন্তত প্রতিদিন মিটিংয়ে জয়েন করুন এবং পার্সোনালি আমার কাছ থেকে গাইডলাইন নেন। ওকে, লিডারের সাথে যদি অ্যাটাচ না হতে পারেন, লিডারের সাথে যদি ফ্রি না হতে পারেন, লিডারের সাথে যদি ভালো সম্পর্ক না করতে পারেন, তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না। ডুপ্লিকেশন করতে হয় কিভাবে, এটা আপনাকে শিখতে হবে, তাহলে আপনার আয়ের রাস্তা তৈরি হবে, আর নয়তো হবে না। এবং নারীরা যারা আছেন, দেখেন, আপনাদের জন্য আমাদের সমাজে নারীরা আর পিছিয়ে নেই, আমি অনন্য আফসারও কিন্তু পিছিয়ে নেই। ঘরের কাজের পাশাপাশি স্মার্টফোন ব্যবহার করে আপনারা আপনাদের নিজেদেরকে স্বাবলম্বী করে
গড়ে তুলতে পারেন এবং পরিবারের প্রধান চালিকা শক্তি হতে পারেন। ওকে, দেখুন, অর্থনৈতিক মুক্তি মানে শুধু টাকা মানে টাকা থাকা না। ওকে, অর্থনৈতিক মুক্তি যে শুধুমাত্র টাকা থাকা তা কিন্তু না। অর্থনৈতিক মুক্তি মানে হচ্ছে কি, যখন আপনার আহ, মানে যখন আপনার টাকার জন্য কোনো স্বপ্নকে কোরবানি দিতে, মানে সরি টু সে, মানে টাকার জন্য আপনার কোনো স্বপ্নকে কোরবানি দিতে হবে না। ওকে, অনেকে আছে না, আমাদের অনেক বোনরা আছে যে ম্যারিড কিন্তু হাজবেন্ড ছোটখাটো একটা চাকরি করে, হাজবেন্ডের ওই অ্যামাউন্ট দিয়ে সংসার চালাতে হিমশিম খায়, আর নিজের পছন্দের জিনিস কিভাবে সে বাই করবে বা পছন্দের জিনিস কিভাবে কিনবে, হাজবেন্ডের দিকে তাকায় থাকতে হয় যে হাজবেন্ড টাকা দিলে তারপরে কিনবে। তো এরকম আমরা যারা নারী, আমাদের অনেক স্বপ্ন আছে কিন্তু আমরা আমরা পূরণ করতে পারি না। আমাদেরকে ওই স্বপ্নকে কোরবানি দিতে হয়, যে একটা ভালো ড্রেস, একটা ভালো পার্স, মানে একটা ব্যাগ, একটা ভালো জুতা, একটু ভালো নামি দামি মেকআপ আমরা চাইলেও ব্যবহার করতে পারি না, বিকজ অর্থনৈতিক সমস্যা। ওকে, তো আমাদের এই ছোট ছোট কোরবানি, মানে ছোট ছোট স্বপ্নগুলোকে আমাদেরকে, মানে ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদেরকে কোরবানি দিতে হচ্ছে, বিকজ হাজবেন্ডের বেতন কম, আমার করার মতো কিছু নাই, আমার পকেটেও টাকা নাই। এর জন্য আমাদেরকে অনেক ছোট ছোট জিনিস কোরবানি দিতে হয়। তাহলে আপনার পকেটে যদি টাকা থাকে, অবশ্যই আপনি আপনার পছন্দ মতো, আমি অর্থ ইনকাম করি, এর জন্য এটা আমার জন্য ভেরি ইজি। আপনারা যদি আমার মতো অর্থ উপার্জন করতে পারেন, আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো দেখুন, আমাদের এই যে আরেকটি কোম্পানি প্রতিটি মানুষকে, সে যে পেশারই হোক না কেন, মানে সবার জন্য সমান সুযোগ দিয়েছে, সবার জন্য সমান। ওকে, এখানে কোনো বড় ডিগ্রিধারী হইতে হবে প্রয়োজন নেই, প্রয়োজন নেই। কোনো বড় পুঁজির প্রয়োজনও কিন্তু নাই। অল্প কিছু পুঁজি, এই যে আমাদের যেমন 3টা প্যাকেজ আমরা সবাই জানি, এমএরএল, গোল্ড, ডায়মন্ড, অল্প পুঁজি, অল্প পুঁজি দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করতে পারি। ভাই, এই পৃথিবীতে ফ্রিতে কখনো বিজনেস হয় না। আপনি যেই কোম্পানিতে যান, নেটওয়ার্ক মার্কেটিং এ সারা পৃথিবীতে হাজার হাজার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। আপনি যেখানেই যান না কেন, কেউ যদি আপনাকে বলে ভাই ফ্রিতে বিজনেস করেন, 100% মিথ্যে কথা। এই কথাটা বুঝতেই তো 6.5 বছর কাটায় দিছি যে ফ্রিতে আবার বিজনেস হয় নাকি। এই কথাটাই যে ফ্রিতে আসেন, ফ্রিতে বিজনেস করি, ফ্রিতে এই পৃথিবীতে এক গ্লাস পানিও পাওয়া যায় না, বিজনেস তো দূরের কথা, প্রোডাক্ট তো দূরের কথা। তাহলে এই বিষয়টা বুঝতেই আমার 6.5 বছর লেগে গেছে। আমি অনন্যা, আমি এত ট্যালেন্টেড একটা মেয়ে, জানেন, ট্যালেন্ট আমার ভিতরে আল্লাহ তাআলা আলাদা কিছু গুণ বা ট্যালেন্ট দিছে। তাহলে আমি বোকা হয়ে গেছি, আর আপনারা তাহলে কি হবেন চিন্তা করেন। হ্যাঁ, আমি এত বছর ধরে মালয়েশিয়া থাকি, এত বছর ধরে আমি থাকতেছি, আমি বোকা হয়ে গেছি, আর আপনারা কি করবেন বলেন। হ্যাঁ, আমার সাথে এত মানুষের উঠা বসা। তাহলে আমি এই বিষয়টা বুঝতে, যে আসেন ফ্রিতে ব্যবসা করি, ফ্রিতে কখনো ব্যবসা হয় না। যদি কেউ এই কথা আপনাকে বলে, 100% মিথ্যে কথা, সে আপনার সাথে প্রথমেই প্রতারণা করছে। ওকে, আমাদের এখানে দেখেন, আমরা মিথ্যে কথা বলি না, আরএফ থ্রি মিথ্যে শিখায় না। আরএফ থ্রি বলেছে বড় কোনো পুঁজি নাই। ওকে, অল্প কিছু পুঁজি দিয়েই আপনার বিজনেসটা আপনি শুরু করতে পারেন। প্রয়োজন শুধু কি জানেন, ইচ্ছা এবং মানে বিজনেস করার মন মানসিকতাটা আপনার ভিতরে থাকতে হবে। ওকে, এর জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আর আমি কি করব। নিজের জীবনের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে। ওকে, আমাদের হাতে। যেমন গত 2-1 দিন আগে একটা আপুর সাথে আমার পরিচয় হয়েছে, তার সাথে আমি কথা বলতে গেছি। সে আমাকে কি বলতেছে জানেন, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে নেই তারপরে আমি বিজনেস করব। পরে আমি বললাম যে ওকে, অসুবিধা নাই, অবশ্যই হাজবেন্ডকে জিজ্ঞেস করবেন, যেহেতু সে আপনার জীবন সঙ্গী, তাকে তো অবশ্যই জিজ্ঞেস করবেন, না জিজ্ঞেস করে কি বিজনেস করবেন। কিন্তু আমরা অনেকে আছি যে নিজের সিদ্ধান্ত নিতে পারি না। আমরা তো খারাপ কিছু করছি না, আমরা বিজনেস করছি, হালাল ভাবে বিজনেস করছি। আমি অনন্য আফসার কাউকে ঠকাই নাই, এবং আমার দ্বারা কেউ প্রতারিত হয় নাই, এবং ভবিষ্যতে হবে না, বিকজ আমি সৎভাবে বিজনেস করেছি এবং এখনো করছি। ওকে, আমি কখনো আমার টিমের সাথে লেনদেন করি নাই, এবং আগামীতেও আমি করব না। আমি টাকা দিয়ে কারোর সাথে সম্পর্ক করি না, আমি ভিন্ন, আমি আলাদা। এর জন্যই আমার কোনো ব্যাড রেকর্ড নাই, এর জন্যই মানুষ আমাকে নিয়ে এত হিংসা করে, আমাকে নিয়ে এত জ্বলে। আপনি যখন সৎ থাকবেন, আপনার ভিতরে যখন সততা থাকবে, তখন অনেক মানুষ না চাইলেও এসে আপনার উপরে গায়ে পড়ে ঝগড়া করবে, আপনাকে নিয়ে সমালোচনা আলোচনা করবে। ওকে, তো আমি সৎ, আমি সৎভাবে বিজনেস করি। ওকে, সো দেখেন, আমি জীবনে যেটাই করি, আমার নিজের নিয়ন্ত্রণ আমি নিজের হাতে রাখি। ওকে, সো আপনার নিজের নিয়ন্ত্রণটা নিজের হাতে নিতে হবে। আপনাকে একটা সিদ্ধান্ত
নিতে হইলে চাচারে, মামারে, খালারে, খালুরে, এত মানুষকে জিজ্ঞেস করার কি আছে? কোনো কিছু নাই। আপনার হাজবেন্ড আছে, হাজবেন্ডকে জিজ্ঞেস করেন। আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের কেউ আপনাকে বাধা দিতে পারে, তাদেরকে বলেন না, লুকায়া করেন, চুপচাপ করেন। যখন সফল হবেন, একটা সময় তারাই দেখবেন আপনাকে মাথার মুকুট বানায় বসে আছে। ওকে, আমি আমার হাজবেন্ড ছাড়া কাউকেই বলি না যে আমি RF3 করি। আমার হাজবেন্ড আমাকে অনুমতি দিয়েছে, আমি করতেছি। ওকে, আপনারা করবেন, অসুবিধা কোথায়? তো আমাদেরকে বিজনেস করার জন্য সিদ্ধান্তটা নিতে হবে, নিজের হাতে নিয়ন্ত্রণ থাকতে হবে। আমরা সবাই চলেন একসাথে মিলেমিশে সফল হই, বিজনেসটা করি এবং আরো হাজারো মানুষকে সফল করার জন্য একটা রাস্তা তৈরি করে দিই। দেখেন, সবার জন্য সুযোগ, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, প্রবাসী হোক, নারী হোক, পুরুষ হোক, সবার জন্য RF3 প্ল্যাটফর্ম উন্মুক্ত। ওকে, কোনো বড় পুঁজি বা অনেক শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, বাধ্যতামূলক কোনো কিছু নেই, শুধুমাত্র ইচ্ছা শক্তি যথেষ্ট। আজকে আমাকে আমার ইচ্ছে শক্তি এখানে নিয়ে আসছে। আশা করি আপনাদেরও ইচ্ছে শক্তি আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে একটা সময়। সেটার জন্য সিদ্ধান্ত নিতে হবে, রাইট সিদ্ধান্ত। ওকে, সো যাই হোক, আজকে আমি আর কথা বাড়াবো না। তো আজকের আমার মিটিং আমি এখানেই শেষ করব। যারাই শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আগামী দিনের তারকা আপনারাই হবেন আমার সাথে ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন, লেগে থাকবেন এবং চেষ্টা করবেন ডুপ্লিকেশন করার। কারণ দেখেন, কেউই জীবনে একদিনে বড় হয় না। ধন্যবাদ। আজকে বড় বড় লিডার, সরি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে উনি মালয়েশিয়ান একজন লিডার, ওনার পজিশন, ঠিক আছে, ওনার পজিশন। তো ওনারাও কিন্তু সাধারণ মানুষ। ওকে, কিন্তু দেখেন যে আমাদের ধাতুশ্রী নজরির সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয় বাংলাদেশে যাওয়ার আগে, ওই যে বললাম একটা মিটিং হয়েছিল লিডারদের সাথে, আমিও ছিলাম। তা আমাকে জিজ্ঞেস করছে, আমাকে সে একটা কথা জিজ্ঞেস করছে যে তুমি কি বিজনেস করো? পরে আমি বললাম হ্যাঁ, আমি বিজনেস করি। যাই হোক, আমি এখানে মানে শো করতে চাই না, যেহেতু আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। তো বললো যে মাসে কয় টাকা ইনকাম করো, না কেন বিজনেস করো? পরে অনেকক্ষণ পর আমি জবাব দিছি যে টাকার জন্য বিজনেস করি। 6.5 বছর পর আমার এই জায়গায় এসে মনে হয়েছে আমার খুব টাকার দরকার এখন। ঠিক আছে।